বিভাগের গাফিলতিতে পাথারকান্দির দক্ষিণ বিলবাড়ি গ্রামে জনৈক সুবর্ণশিখার দুগ্ধবতী গাভীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। বিদ্যুতের তার ছিঁড়ে পড়া এর সংস্পর্শে আসে গাভী এবং মৃত্যু হয়। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসী। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। নমস্কার। পাথারকান্দি বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির ফলে আজ আমাদের দক্ষিণবাড়ি গ্রামে একটি তরতাজা গাভীর মৃত্যু হয়েছে। কারণ আমাদের এই দক্ষিণবাড়ি গ্রামের বিদ্যুৎ লাইন বিগত বহু বছর পুরানো লাইন। আমরা পাথারকান্দি বিদ্যুৎ বিভাগকে কয়েক মাস যাবৎ অবগত করে রেখেছি। কোথাও কোথাও গ্রামের কোথাও কোথাও লাইন ঝুলন্ত অবস্থায় আছে, কোথাও কোথাও তার নষ্ট হয়েছে। আমরা বারবার অবগত করার পরেও পাথারকান্দি বিদ্যুৎ বিভাগ কোনো ধরনের কর্ণপাত করেননি, যার ফলে আজ আমাদের এই গ্রামে একটি তরতাজা গাভীর মৃত্যু হয়েছে। আজ সকাল থেকে টানা বর্ষণ ছিল গোটা এলাকায়। হঠাৎ তাটা ছিঁড়ে যায়, কিন্তু আমরা হঠাৎ দেখি একটা গাভী ক্ষেতের জমিতে পড়ে রয়েছে। তারপর আমরা মানুষকে ডাকাডাকি করে দেখলাম তার ছিঁড়ে পড়ে রয়েছে বিলবাড়ি দক্ষিণ বাড়িতে। এহেন পরিস্থিতিতে আমরা পাথারকান্দির মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, শ্রীভূমি জেলার জেলাধিপতি, পাথারকান্দির চক্রাধিকারিক মহাদয়কে অনুরোধ করছি, আপনারা এই বিদ্যুৎ বিভাগের গাফিলতির বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথা শুধু দক্ষিণ বাড়িতে নয়, অন্যান্য কোথাও কোনো জায়গাতেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং বিদ্যুৎ বিভাগ এই অসহায় পরিবারের যে গাভীটা মৃত্যুবরণ করেছে, পরিবারের তার আর্থিক সহযোগিতা করুক, এটাই আমাদের কামনা। এসবিআই স্টাফ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার করিমগঞ্জ স্টেট ব্যাংকে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রায় 50 জন পুরুষ মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। পরে প্রত্যেকের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। রক্তদানের সচেতনতার জন্য এই শিবিরের আয়োজন করা হয়। আজকে আমরা সবাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শুধু করিমগঞ্জই নয়, শিলচর এবং হাইলাকান্দিতেও এই ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে। তো আমাদের মূল উদ্দেশ্য হলো এইরকম রক্তদান শিবির করার, যে মানুষের মধ্যে সচেতনতা, অ্যাওয়ারনেসটা বাড়ানো। আপনারা দেখবেন যে এখন বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো এসে গেছে। কিন্তু একটা জিনিস আপনারা, যদি অ্যাভেলেবল না থাকে মার্কেটে ব্লাড, তাহলে আপনি অনেক টাকা যদি থাকে এটা দিয়েও আপনি পাবেন না। তো আমাদের মূল উদ্দেশ্য আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প করার, যে আমরা রক্তদান শিবিরে যদি ডোনার কিছু পাই, তো এটাই বলবো আমি, যে কোনো সুস্থ সবল মানুষ ব্লাড ডোনেশন করতে পারবেন যদি ওনার হিমোগ্লোবিন লেভেল এবং ব্লাড প্রেশার যদি ঠিক থাকে, উনি ব্লাড ডোনেশন করতে পারবেন। তো আজকে এই শিবিরে আমি এটাই বলবো যে যত মানুষ আছেন এরা এসে এখানে ব্লাড ডোনেশন করেন এবং আমাদের এই আজকের শিবিরটা সাকসেসফুল করেন। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
নমস্কার।